আসসালামু আলাইকুম। আমি আপনাদের এমপি বলছি। সংগ্রামী বন্ধুরা, আমি এই বছরে এমপিতে দাঁড়াইছি। আপনারা সবাই আমাকে ভোট দিবেন। আর আপনারা জানেন আমি কারো কাছে ভিক্ষা চাই না, কারণ আমি ছোট থাকতেই আমার বাবার কাছে আমি টাকা চাইতাম না, পকেট মেরে টাকা নিতাম। আর আপনাদের কাছে অনুরোধ, এই শীতে আমি এমপি হতে চাই, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি যদি পাস হতে পারি তাহলে আপনাদেরকে বাড়ি ঘাট যা কিছু আছে সব কিছু করে দিব। আর আমি বললামই তো, আমি টাকা কার কাছে হাত পেতে চাই না। আপনাদেরকে আমি যদি আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি আপনাদের ঘর বাড়ি করে দেব, সাথে টাকাও মারবো। আপনারা হয়তো জানেন আগামী যে বছরে একজন এমপি ছিলেন কামরুল কামাখ্যা, তো তিনি রাস্তাঘাটটা করে দিয়েছেন। আমাদের যে পশ্চিম পারে যে রাস্তাটা করে দিয়েছেন, সেই রাস্তাটার দিকে দেখবেন একটা গাঁথা আছে। সেই গাঁথাটা বরট করতে পারেন নাই, কারণ সেখানে 1 লাখ টাকা লাগতো। সেই জায়গায় আমি 1 লাখ টাকার বদলে 500 টাকা দিয়ে সেই জায়গাটা আরো গাঁথা করে দিয়েছি। তো আপনারা যদি আমাকে এবছর এমপি বানান, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যেখানে ঘর নাই সেখানে ঘর করে দিব, যেখানে ঘর আছে সেখানে ঘর নিয়ে যাব। সংগ্রামী বন্ধুরা, তোমাদের জন্য আরো সুখবর আছে। আমি যদি এবার এমপি হতে পারি তাহলে তোমাদের যে আশেপাশে স্কুল আছে সব স্কুলকে আমি উন্নত করে দিব। প্রত্যেকটা স্কুলের মাথায় একটা করে ছাত্রদেরকে বসায় আমি শিখাবো। এবং যত স্কুলের এসএসসি পরীক্ষা দিয়ে ছাত্ররা আছো তাদের জন্য সুখবর আরো, আমি যদি এবার এমপি হতে পারি তাহলে তোমাদেরকে পরীক্ষাকে অটো পাস করে দিব। আর যারা ছাত্ররা লিখতে গিয়ে কলম ভেঙে যায়, পেন্সিল ভেঙে যায়, তাদের জন্য সুখবর, লোহা দিয়ে কলম বানিয়ে আনবো লেখার জন্য। আর যদি এই বছর এমপি হতে পারি তাহলে প্রত্যেকটা রাস্তা একটা করে গাঁজা গাছ লাগাবো। আর সেই গাঁজা গাছকে পাহারা দেওয়ার জন্য একটা করে সৈন্য রাখবো। আর সৈন্যরা পাহারা দিবে আর দেখবে আমার গাঁজা গাছকে কেউ ধরে কি টাচ করে কিনা। আর আপনারা দেখতে পাচ্ছেন 5 বছর আগে একজন ইলেকশনে দাঁড়িয়েছেন, সে কিন্তু টিকতে পারেনি আমার সাথে। আমি ফাঁস হয়েছি, এবছর ইনশাল্লাহ ফাঁস হবো। আর ফাঁস হই তার যে আমার সাথে টক্কর দেবে তার টেঙ্গিরে ভেঙে ফেলবো। আপনাদের কাছে অনুরোধ, আমি এবার এমপি হতে চাই, আপনারা আমাকে ফাঁস করবেন, যথাযথ ভোট দিয়ে ফাঁস করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।